একটা রাজনৈতিক কর্মীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে তার নির্বাচনের মাধ্যমে। আমি চাচ্ছি আগামী স্থানীয় সরকার নির্বাচনে, যেহেতু আমার বাড়ি আমলা ইউনিয়নে, এই ইউনিয়নের নির্বাচনে জনগণের সেবা করার জন্য একটা মাধ্যমের দরকার আছে। সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে মানুষের কল্যাণে যাতে কিছু করতে পারি, সেই আশা নিয়েই আমার সব জায়গায় ভালো হবে, মানে সব মানুষের উপকারে আসবে আর কি, আমার মনে হয় এমন মানুষকে আমরা চাই। কিন্তু ইনাকে আমরা যেটাই বলি ইনশাল্লাহ উনি চেষ্টা করে যে মানুষের আশা আকাঙ্ক্ষা গুলো পূর্ণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। অনেক সময় দেখা যাচ্ছে যে একজন গরিব মানুষ তাকে মারিয়েছে, তার বিচার করার লোক পাওয়া যায় না। ওইসব চেয়ারম্যান ওই রকম লোক না হলে এই সাধারণ মানুষ কোনোদিনই উপকৃত হবে না। সচরাচর মানুষের ভিতরে ইমদাদ সাহেব আর হচ্ছে তুফাজ্জল মানে বিএনপি এই দুইজনের আনাগোনাটা বেশি। সবার মধ্যে আমার ইমদাদ ভাইকে আমার ভালো লাগে। আমি দল পার্টি কিছু করি না, ধরো সব দলের পক্ষ থেকে সর্বদা ইমদাদ এই প্রার্থী আমার কাছে ভালো লাগে, মানুষের কাছে কেমন লাগে তা জানি। এই দৃশ্যটি নির্বাচনে প্রার্থীর ভোট চাওয়ার দৃশ্য। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া মিরপুর উপজেলার ৬ নম্বর আমলা ইউনিয়ন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাঠ গোছানো কর্মী বান্ধব সকলের আস্থাভাজন কুষ্টিয়া জেলা যুব দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ এমদাদুল হক এমদাদ। গুরুত্বপূর্ণ স্থানীয় এই নির্বাচন সামনে রেখে বিএনপির এই ত্যাগী নেতা শনিবার তার নির্বাচনে বিভিন্ন জায়গায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া সমর্থন আদায়ের চেষ্টা করে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের সাথে তিনি সমর্থন কামনা করছেন। পরে তিনি গোধূলি লগ্নে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচনে আসার নেপথ্যের কথা তুলে ধরেন। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। একটা রাজনৈতিক কর্মীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে তার নির্বাচনের মাধ্যমে। আমি চাচ্ছি আগামী স্থানীয় সরকার নির্বাচনে, যেহেতু আমার বাড়ি আমলা ইউনিয়নে, এই ইউনিয়নের নির্বাচনে জনগণের সেবা করার জন্য একটা মাধ্যমের দরকার হয়। সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে মানুষের কল্যাণে যাতে কিছু করতে পারি, সেই আশা নিয়েই আমার এই পদক্ষেপ। আমার ইউনিয়ন একমাত্র ইউনিয়ন, মিরপুর উপজেলা 13টি ইউনিয়নের মধ্যে আমলা ইউনিয়ন এমন একটা ইউনিয়ন, এখানে আমরা যারা বিএনপি করি আমরা অনেক নির্যাতিত এই কারণেই আওয়ামী লীগের সব থেকে বড় প্রভাব ছিল এই ইউনিয়নের উপরে, যেহেতু এখানে কামারুলের বাড়ি ছিল আমলা সদরপুরে। আবার যে নির্বাচন হয়েছে সংসদ নির্বাচন, এখানেও বিরোধী দলে এমপি হয়েছে এই আমলা ইউনিয়নের থেকেই। এই অঞ্জনগাছি গ্রামে তার বাড়ি, আমার বাড়ি যে গ্রাম। আমার আশা আকাঙ্ক্ষা এটাই যে আমরা যতজন প্রতিযোগিতায় নামি না কেন, দল যাকে সিদ্ধান্ত নেবে আমি আশা রাখি সেই নির্বাচন করবে। যেমন আমি আমার কথা বলতে পারি, দল যদি আমাকে সিদ্ধান্ত না নেয়, আমাকে যদি মনোনয়ন না দেয়, আমি দলের বাইরে যাব না। যাকে ভালো মনে করবে, আমার থেকে ভালো প্রার্থী যদি পাই, আমি তার হয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখানে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, সবাই আশা আকাঙ্ক্ষার মধ্যেই থাকবে। যেহেতু আমরা সবাই রাজনৈতিক কর্মী, সবাই এই দলটা করি, সবাই চাইতে পারে যে আমি নির্বাচনে যাব, কিন্তু আমরা সবাই এক জায়গায় একমত হয়েছি, দল যদি যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার হয়ে কাজ করবো। কৃষকদের নিয়ে চিন্তা ভাবনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষিখাতের উপরে অনেক গুরুত্ব দিয়েছে। আমি বিশ্বাস রাখি তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আমরা তার নেতৃত্বে কাজ করছি ইনশাল্লাহ। কৃষকের যে সার সংকট, বীজ সংকট, কৃষক যে ন্যায্য মূল্য পাচ্ছে না, এটা নিয়ে সরকার ইতিমধ্যে কাজ করছে। আমরাও চাইব, সরকারের কাছে আকুল আবেদন করব, কৃষকের ন্যায্য মূল্যটা যেন কৃষক পায় এবং সার সংকটটা যেন আর আমাদের এখানে না হয়। আমরা ইতিমধ্যেই সার নিয়ে আমরা অনেক ডিলারের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদের আশ্বস্ত করেছে যে সার নিয়ে অন্তত পক্ষে বর্তমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে এখন পর্যন্ত আমার কানে কোনো কৃষকের সংকটের কথা আমার কানে আসে নাই। আমরা অনেক সজাগ আছি, যেহেতু ইতিপূর্বে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য বিরোধী পক্ষ সবসময় এই সমস্ত কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়, ষড়যন্ত্র করে। সেই সার সংকট ষড়যন্ত্রেরই একটা অংশ। আমরা চাই এই ষড়যন্ত্রে যেন তারা সফল হতে না পারে। ইতিমধ্যে আমরা এই নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের মাধ্যমে আমি আমার ইউনিয়নের ভোটারদের কাছে শুধু এইটুকু বলবো, আপনারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমাকেই শুধু বড় কথা না, আপনারা আমাকে নিয়েও যাচাই করবেন। আমার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে, আমার এই রাজনৈতিক ক্যারিয়ারে যদি কোনো কলঙ্ক থাকে, আপনারা আমাকেও ভোট দেবেন না।
আপনারা সৎ এবং যোগ্য একজন মানুষকে, যার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে, আর এলাকার উন্নয়ন করতে হলে সরকারি দলীয় নেতাকে চেয়ারম্যান বানাতে হবে। সেটা আমরা যেই আসি না কেন, সরকারি দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে যেই নির্বাচন করি না কেন, আপনারা অবশ্যই তাকে নির্বাচিত করবেন। এলাকার উন্নয়ন সাধিত হবে এবং সবার জন্য মঙ্গল হবে। এটাই আমি সবার প্রতি আহ্বান জানাবো যে বিএনপির প্রার্থীকে আপনারা বিজয়ী করবেন। তিনি বলেন, বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির সেই দলে একাধিক প্রার্থী হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যখন দল থেকে চূড়ান্ত ঘোষণা করা হবে, তখন প্রার্থীর পক্ষে সবাই আমরা কাজ করব। তবে আমি আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে। কথা বলেন চলমান সমস্যা মাদক নিয়ে। আমার এলাকায় সব থেকে বড় সমস্যা এখন মাদকের সমস্যা। আমি প্রতিজ্ঞাবদ্ধ, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আর এলাকার ছিন্নমূল মানুষ আছে, গরিব দুঃখী মেহনতি মানুষ আছে। আমার কথা হচ্ছে, আমাকে কাজ করতে হবে মানুষের কল্যাণে। আমার রাজনীতিটাই হোক মানুষের জন্য, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। এদিকে আমলা ইউনিয়নের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের যত ভাবনা। আমরা অনেক একটা ভালো প্রার্থী চাই, যে কিছুক্ষণ আগে আমার ইন্দ্রদুল ভাই যেগুলো কথা বললো, এমন একটা প্রার্থী যদি আমাদের আসে, গরিব বড়লোক কৃষক সবকিছু আমরা উন্নত পাবো, সব জায়গায় ভালো হবে, মানে সব মানুষের উপকারে আসবে আর কি, আমার মনে হয় এমন মানুষকে আমরা চাই। আসলে আমাদের আমলা ইউনিয়নে আমরা এমন একটা চেয়ারম্যান ক্যান্ডিডেট চাই যাতে আমলা ইউনিয়নবাসীর পক্ষে সব সব ব্যক্তির পক্ষে যাতে উপকার পায়। চেয়ারম্যান আসলে আমরা চাচ্ছি আমাদের যে কিছুক্ষণ আগে আমাদের কাকা কথা বলছে, ইমদাদ কাকা, উনি যদি আমলা ইউনিয়নের চেয়ারম্যানের মনোনয়ন পায় তাহলে আমলাবাসীর জন্য অনেক ভালো। এই জন্যই ভালো, উনি হচ্ছে গা, ওনাকে যদি একটা কথা বলি আমরা যে এই না এই হয়তো এটা করতে হবে, উনি তাৎক্ষণিক ভূমিকা নেয়। এমন চেয়ারম্যান আছে আমরা ইতিপূর্বে দেখছি, উনি কোনো ভূমিকার দিকে যায় না, একটা কথা বললাম শুনেও শোনে না। কিন্তু ইনাকে আমরা যেটাই বলি ইনশাল্লাহ উনি চেষ্টা করে যে মানুষের আশা আকাঙ্ক্ষা গুলো পূর্ণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এজন্য আমরা চাচ্ছি যে ইনি যদি মনোনয়ন পায় তাহলে আমাদের আমলাবাসীর জন্য অনেক ভালো হবে। তাদের কাছে প্রত্যাশা দেশের কাজ করা, দেশের ভালো মন্দ দেখা। এই গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন একজন গরিব মানুষ তাকে মারিয়েছে, তার বিচার করার লোক পাওয়া যায় না। ওইসব চেয়ারম্যান ওই রকম লোক না হলে এই সাধারণ মানুষ কোনোদিনই উপকৃত হবে না। সেটা ইমদাদে সম্ভব, ইমদাদ হলে সম্ভব। সে দল করে, তার একটা গতি আছে, তার একটা ভালো মন্দ বিচার করার জ্ঞান আছে। আমি মনে করি অনেক নেতা আছে দীর্ঘদিন ধরে এই দলের সাথে সম্পৃক্ততা আছে। আমি মনে করি যতটি নেতা আছে তাদের ভিতরে ইমদাদুল হক ইমদাদ বেস্ট, কারণ সে সর্বসময় সর্বলোকের সাথে সে সম্পৃক্ততা রাখে, বা প্রত্যেকটা কাজে তাকে আমরা পাই, কাছে পাই। এই জন্যে আমি তাকে চয়েস করি। সচরাচর মানুষের ভিতরে ইমদাদ সাহেব আর হচ্ছে তোফাজ্জেল মানে বিএনপির এই দুইজনের আনাগোনাটা বেশি। এখন আমরা জনগণ চাই যে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ চালাইতে পারবে এবং জনগণের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এমন একজনকে আমরা চাবো। তো এখন সব বিবেক বিবেচনা তো করবে হচ্ছে গা ওপর থেকে। এখন আমাদের দাবি সুষ্ঠু এবং একটা ভালো মানুষকে যাতে নমিনেশন দেয়, হয়তোবা তাকে জনগণ চাবে। ধান যখন বুনতে হয় তার মধ্যে সিটুও থাকে, কালোও থাকে, তাই না? এখন দেশে তো মনে করে যখন বাস করতে হয় সবাই এর সমান রাখতে হয়। আর কাক বলবো যে এইটি ভালো আর এইটিকে দাঁত আর দিবি যখন কামড় লাগে তখন কি কোনো পার্থক্য হয়? আর কাক বলবো যে এইটি ভালো আর এইটি। এখন চেয়ারম্যান প্রার্থী তো এখন একটাই আমরা জানি, সেটা হচ্ছে ওই যে রফিক চেয়ারম্যান, রফিক ডাক্তার, ওইটা এখন বর্তমান খাড়া হ্যাঁ ওইটা জামাতের প্রার্থী। আর অন্যান্য থেকে সিলেকশন হ্যাঁ আছে এই আপনার ইন্নাদুল হক বিএনপির জি, এনারা কেমন? ভালো, মানে আপনাদের সাথে আচার ব্যবহার কথাবার্তা ভালো। আর অন্যান্য প্রার্থী আরো আছে না এই দুইজন বাদে? ওসব তো আরো সিডি নিয়ে প্রশ্ন কোনো দেখেই নি। তার দেখছেন কাকে? আমরা এখন ইনতাতুলিকে দেখছি, ইনতাতুলি এখন সৎ, এখন আমার দিক থেকে খুব ভালো, কথাবার্তা সে সব দিক থেকে ভালো। ইনতাতুল সেই এখন যোগ্য প্রার্থী।
আমরা এখানে দেখছি যে ইন্টাদুলি আর এই রফিক চেয়ারম্যান এই দুটাই তো দেখছি। প্রচারণায় এই দুই ধরনের ইমদাদ আইগরে ছাড়া আছে। অন্য কেউ এদিক আসে নাই। আমার কাছে ভালো লাগে ইমদাদ ভাই, একটা সব লোক ভালো মানুষ। ইমদাদ নয়নপুরে বাড়ি, লোকটা খুব আসলে ভালো মানুষ। লোকটা দিলে হয়তো এলাকার উন্নয়নের কাজ হবে। লোকটাও খুব অমায়িক, তারপরেও যার যেরকম ভালো লাগে আর কি। সবাই তো মানুষ, সব এক মানুষ ভালো লাগে। সবার মধ্যে আমার ইমদাদ ভাইকে আমার ভালো লাগে। আমি দল পার্টি কিছু করি না, ধরো সব দলের পক্ষে সর্বদা ইমদাদ এই প্রার্থী আমার কাছে ভালো লাগে। মানুষের কাছে কেমন কি লাগে তো জানি না। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।